আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করছি তেল ছাড়া সিম আর শুটকির একটা রেসিপি। খুবই মজা হয়, এভাবে রান্না করলে কোনো রকম তেল লাগে না, তেল ছাড়াই রান্নাটা করা যায়। আজকে আমি বাঁশপাতা চাপা শুটকি দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে পুঁটি মাছের চাপা শুটকি বা যে কোনো ধরনের শুটকি দিয়েই এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো চলুন দেখিনি তেল ছাড়া সিম আর শুটকি মাছের এই রেসিপিটি আমি কিভাবে রান্না করি। তো তার জন্য এখানে আমি চেপা শুটকি নিয়েছি, বাঁশপাতা চেপা শুটকি বা বাঁশপাতা শীতল শুটকি। আর এখানে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ সিম। সিমের উপরে নিচে দুই পাশের আঁশ ফেলে দিয়ে এবং দুই পাশের সাইডের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রান্নার আগে এগুলো আমি কেটে নিব। তো আজকে রান্নাটা আমি একেবারেই তেল ছাড়া রান্না করব। তো চলুন চলে যাই চুলায়। একটা সসপ্যান নিলাম, সসপ্যানের মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সিম, সেই সাথে দিয়ে দিব আলুগুলোকে আমি এরকম ভাবে 4 টুকরা করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সবগুলো একসাথে একটু খুন্তির সাহায্যে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেল। এবার দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানি। আমি 2.5 কাপ পরিমাণ পানি দিলাম। সেই সাথে দিয়ে দিব 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ আমি পরে আরো যোগ করব। সবকিছু পানির সাথে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আলু আর সিমটাকে সেদ্ধ করে নিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা তুললাম, চেক করে নিব সিম সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আর আলু তো সেদ্ধ হওয়ারই কথা, নতুন আলু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, আলুও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব বাঁশপাতা চাপা শুটকির মাথাটা আমি ফেলে দিয়েছি, কারণ অনেক সময় শুটকির মাথা সহ রান্না করলে তিতা হয়ে যায়। আর উপরে যে আঁশ থাকে সেগুলোও তুলে ফেলে দিয়েছি। দিয়ে দিব শুটকিগুলো। সেই সাথে দিয়ে দিব 4-5টি রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি সেটা, এবং 3টা কাঁচামরিচ থেতো করে নিয়েছি। থেতো করা কাঁচামরিচটাও দিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে শুটকি মাছগুলোকে উল্টিয়ে দিব। এভাবে রান্না করার কারণ হচ্ছে আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি না, পরে মেলাবো। প্রথমে আমি শুটকিগুলোকে সেদ্ধ করে নিব, সেদ্ধ করে কাঁটাটা ফেলে দিব। এই জন্য আমি এভাবে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি মাছগুলোকে। ঢাকনা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নিব। আরো 3 মিনিট পর ঢাকনা খুলছি। এবার চামচের সাহায্যে শুটকির উপরের অংশটা এভাবে একটু চেঁচে আলাদা করে নিব। সবগুলোই একইভাবে করে নিব। মাঝের কাঁচাটা আমি ফেলে দিব। একইভাবে এটাকে উল্টিয়ে ওই পাশটাও চামচের সাহায্যে তুলে নিব। এভাবেই আমি সবগুলোর কাঁটা বের করে নেব। এভাবে এক এক করে 5টা শুটকির কাঁটাই আমি আলাদা করে নিলাম। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিব একটা টমেটো লম্বা লম্বা করে কেটে, সেই সাথে দিয়ে দিব আস্ত 2টি কাঁচামরিচ। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলছি, নেড়ে চেড়ে নিব। ঝাল লবণ একটু চেক করে নিব। একদম ঠিক আছে, রান্নাটা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। এবার পরিবেশন করে নেওয়ার পালা। রান্না হয়ে গেল তেল ছাড়া শুটকি দিয়ে সিমের তরকারি। তো এভাবে আমরা ইচ্ছা করলে তেল ছাড়াও সিম দিয়ে শুটকি রান্না করতে পারি। আমি আজকে বাঁশপাতা চাপা শুটকি দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে পুঁটি মাছের যে চাপা শুটকি আছে সেটা দিয়েও রান্না করতে পারবেন, অথবা যে কোনো ধরনের শুটকি দিয়ে এটা রান্না করতে পারবেন। তো আশা করছি তেল ছাড়া সিম শুটকি মাছের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।